প্রিয় শিক্ষার্থীরা, ভীষণ সাহায্যের পক্ষ থেকে তোমাদেরকে আজকের পাঠে স্বাগতম। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ৮ এর ১০ নং সৃজনশীল। যে সৃজনশীলতে আমাদের এখানে লেখা আছে, এই চিত্রটা এই উদ্দীপকটা দেওয়া আছে, যা তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ। তোমরা যারা আজকে এই ক্লাস দেখতেছো তারা তোমাদের কাছে বই থাকলে বইটি বের করে নাও, বইয়ের সাথে মিলিয়ে নাও, তাতে তোমাদের পাঠ বুঝতে অনেক সুবিধা হবে। আমাদের উদ্দীপকে দেয়া আছে এই চিত্র, এবং ওখানে বলা আছে চিত্রে এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি এবং কোণ বিপিই অর্থাৎ এই কোণটা, কোণ বিপিই ইকুয়াল টু 60 ডিগ্রি। এবং আরেকটা কথা বলা আছে যে পি কিউ সমান পিআর, এই তথ্যের আলোকে আমাদেরকে ক নাম্বারে যা প্রমাণ করতে হবে তা হলো, দেখাও যে হাফ এপিই, হাফ কোণ এপিই ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা দেওয়া তথ্যের সাহায্যে যদি এটা প্রমাণ করতে যাই, আমাদেরকে প্রথমে যা করতে হবে, ক নাম্বারটা আমরা শুরু করতেছি। ক নাম্বারে বলছে দেখাও যে হাফ এপিই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা দেখতেছি এখানে এপিবি একটি সরল রেখা। তো আমরা লিখি চিত্রে এপিবি একটি সরল রেখা। আমরা জানি যে একটি সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কাজেই আমরা লিখতে পারি, সুতরাং কোণ এপিবি ইকুয়াল টু এক সরল কোণ বা 180 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। এখন আমরা দেখতেছি যে কোণ এপিবি অর্থাৎ এই কোণটা, আমাদের এই কোণটা হলো 180 ডিগ্রি। যদি এই কোণটা 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণের ভিতরে আমাদের দুইটা কোণ আছে, একটা হলো কোণ এপিই, একটা হলো কোণ বিপিই। সুতরাং বা লিখতে পারি, বা এপিবি এর একে ভেঙে আমরা লিখতে পারি এপিই প্লাস কোণ বিপিই সমান 180 ডিগ্রি, বা কোণ এপিই প্লাস বিপিই সমান 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা ওই কথা লিখে নিই, যেহেতু কোণ বিপিই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা দেওয়া আছে, আমরা এটা লিখে নিলাম। এখন আমরা যদি পক্ষান্তর করি, বা কোণ এপিই ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 60 ডিগ্রি এই পাশে যদি নেই, বিয়োগের হবে 60 ডিগ্রি, বা কোণ এপিই ইকুয়াল টু 120 ডিগ্রি। আমাদের উদ্দীপকে কোণ চেয়েছে হাফ কোণ এপিই সমান 60 ডিগ্রি। তাহলে আমরা যদি উভয় পক্ষকে এখন হাফ দ্বারা গুণন করি, তাহলে আমাদের কি আসে আমরা দেখি, বা হাফ কোণ এপিই, আমরা এই পাশেও হাফ দিয়ে গুণন করি 120 ডিগ্রি। সুতরাং হাফ কোণ এপিই সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তো আমাদের কাছে চেয়েছিল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব, যেখানে বলা আছে যে কোণ সিকিউএফ এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদেরকে এই কোণটার মান নির্ণয় করতে বলছে। তো এই কোণটার মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারি আমাদের জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি এবং ইএফ পরস্পর
দুটি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে সেট করেছে। তাহলে আমরা লিখি এখানে এ বি ও ইএফ সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। কাজেই কোণ বিপিই, কাজেই কোণ বিপি, আমরা বিপিইটা পরে লিখি এপিএফ, কাজেই কোণ এপিএফ ইকুয়াল টু বিপরীত কোণ বিপিই সুতরাং কোণ এপিএফ ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু কোণ বিপিই সমান 60 ডিগ্রি, কাজে আমাদের এই কোণ সমান এই কোণ আসলো 60 ডিগ্রি। আমাদের এই কোণটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। আবার এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক, ইএফ তাদের ছেদক। কাজেই কোণ এপিএফ সমান একান্তর কোণ এটা পি কিউ আর বা পি কিউ ডি। কাজেই আমরা লিখতে পারি কোণ পি কিউ আর ইকুয়াল টু একান্তর কোণ এপিএফ, কোণ এপিএফ। কারণ আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর সমান, সুতরাং কোণ পি কিউ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। কারণ যেহেতু আমরা এখানে এপিএফ সমান পেয়েছি 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা আমরা এই কোণটা পেলাম কত? এই কোণটা পেলাম আমরা 60 ডিগ্রি। আবার সিডি এবং ইএফ, সিডি ও ইএফ সরলরেখা দ্বয় কি বিন্দুতে সেট করেছে? কিউ বিন্দুতে সেট করেছে। পরস্পর কিউ বিন্দুতে সেট করেছে। কাজেই আমরা এখানে লিখতে পারি, কাজেই আমাদের কোণ পি কিউ আর বা সি কিউ এফ এর বিপরীত কোণ হলো কোণ পি কিউ আর, অর্থাৎ এই কোণের বিপরীত কোণটা এইটা। সুতরাং আমরা লিখতে পারি কাজেই কোণ সি কিউ এফ সমান বিপরীত পি কিউ আর, লিখুন পি কিউ আর। সুতরাং কোণ সি কিউ এফ ইকুয়াল টু পি কিউ আর এর মান আমরা এখানে বের করেছি। কোণ পি কিউ আর সমান হলো 60 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিই 60 ডিগ্রি। তো আমাদের কাছে উদ্দীপকে চেয়েছিল কি কোণ সি কিউ এফ, তো আমাদের সি কিউ এফ সমান আমরা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। সুতরাং এই কোণটার মান হলো 60 ডিগ্রি। আমরা এটি লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, জ্যামিতি নিয়ে ভয়ের কিছু নেই, জাস্ট এটা বুঝলে পরে হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা এই সৃজনশীলের গ নাম্বার সমস্যাটি সমাধান করব। আমাদের গ নাম্বারে বলা আছে যে প্রমাণ করো যে
পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। পি কিউ আর সমবাহু ত্রিভুজটি প্রমাণ করতে গেলে আমাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে একটা প্রতিজ্ঞা আছে, ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে ওই বাহু দুইটির বিপরীত কোণ দ্বয় সমান হবে। অর্থাৎ এখানে উদ্দীপকে দেয়া আছে পি কিউ আর পি আর সমান, পি কিউ আর পি আর সমান, কাজে পি কিউ বাহুর এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ, পি কিউ এর বিপরীত কোণ হলো পি আর কিউ, আর পি আর এর বিপরীত বাহু কোণ হলো পি কিউ আর। কাজেই এই কোণ দ্বয় পরস্পর সমান হবে। তো আমরা গ নম্বর সমস্যাটির সমাধান শুরু করতেছি। এখানে দেয়া আছে, অর্থাৎ আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই পি কিউ সমান পি আর, পি কিউ সমান পি আর। তাহলে যেহেতু পি কিউ সমান পি আর, কাজে পি কিউ এর বিপরীত কোণ হলো পি আর কিউ, সুতরাং কোণ পি আর কিউ সমান কোণ পি কিউ আর, বা আমরা খ নাম্বার বইতে দেখেছি যে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। কাজে আমরা লিখতে পারি কোণ পি আর কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা যা দেখলাম যে আমাদের এই কোণটা পি আর কিউ ইকুয়াল টু বার হইল 60 ডিগ্রি। আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখানে তিনটি পি কিউ আর ত্রিভুজে তিনটি কোণ আছে, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এ, এই ত্রিভুজে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ প্লাস কোণ কিউ পি আর ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। বা কোণ পি কিউ আর সমান আমরা কত পেয়েছি? আমরা খ নম্বরে পি কিউ আর সমান পেয়েছি 60 ডিগ্রি, প্লাস পি আর কিউ মাত্র আমরা যেটা বার করলাম এটা কত? 60 ডিগ্রি। আর কোণ কিউ পি আর আমরা এই কোণটার মান এখন বের করব 180 ডিগ্রি, বা কোণ কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সুতরাং কোণ কিউ পি আর ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা দেখলাম যে এই কোণটাও আসলো কত? 60 ডিগ্রি। তো আমরা তো জানি যেহেতু ত্রিভুজের এই কোণ সমান এই কোণ, কাজে এই বাহু, এই কোণের বিপরীত বাহু কোণটা এটা, এবং এই কোণের বিপরীত বাহু এটা। তো আমাদের উদ্দীপক হতে পেরেছি 60 ডিগ্রি। বা আমরা এই কথাটাকে এইভাবে লিখতে পারি না, কোণ কিউ পি আর ইকুয়াল টু, এখানে আমরা যে কোনো একটা কোণ ধরে নিই পি আর কিউ, কোণ পি আর কিউ। যেহেতু কোণ কিউ পি আর ইকুয়াল টু কোণ পি আর কিউ, কাজেই কিউ পি আর অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কোণটা কিউ আর ইকুয়াল টু পি আর কিউ, এই কোণের বিপরীত বাহু কোণটা এটা ইকুয়াল টু পি কিউ। সুতরাং আমরা এখন লিখতে পারি যেহেতু পি কিউ ইকুয়াল টু পি আর, এটা তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এবং আমরা মাত্র পাইলাম পি কিউ ইকুয়াল টু কিউ আর। কাজেই আমরা লিখতে পারি পি কিউ ইকুয়াল টু পি আর ইকুয়াল টু কিউ আর। আর যেহেতু তিনটা বাহুই পরস্পর সমান হয়ে গেল, কাজেই ইহা একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ P
পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টসে জানাবে। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে বাস্তব জ্ঞানের আলোকে এই জিনিসটা প্রমাণ করে দেওয়ার। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে তো বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করতে ভুলবেন। ধন্যবাদ সবাইকে।